দক্ষিণ এশিয়ার আধিপত্যের লড়াইয়ে চীন ও ভারতের দ্বৈরথ দীর্ঘদিনের। তাই নানা কারণেই কোনো একটা নির্দিষ্ট বিষয়ে একমত হতে পারে না দুই প্রতিবেশী। তাছাড়া চীনের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতা, সীমান্ত সংঘাত তো লেগেই আছে ভারতের। আর এসব কারণেই দুই দেশের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। তবে এবার যেন চিরচেনা দ্বন্দ্ব ভুলে হাতে হাত মিলাচ্ছে দুদেশ। সরাসরি ফ্লাইট চালু ও ব্যবসা বাড়াতেও সম্মত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন চীনের সঙ্গে সখ্যতা চাইছে নরেন্দ্র মোদী সরকার? সে সবই জানবো রয়টার্সের প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপানোর পর দেশটির অর্থনীতি যখন ভেঙে পড়ার শঙ্কায়, তখন বৈরিতা ভুলে চীনের সঙ্গে আপোষ করে নেওয়াটাই শ্রেয় মনে করছে দিল্লি। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন দূরত্ব বেড়েছে ভারতের, তখন দিল্লির পাশে দাঁড়িয়েছে বেইজিংও। চলতি সপ্তাহেই 2 দিনের ভারত সফরে গিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আর তাতেই গলেছে চীন ভারত সম্পর্কের বরফ। 2020 সালে সীমান্ত সংঘাত ও করোনা মহামারীর সময় বন্ধ হয়ে গিয়েছিল চীন ভারত সরাসরি ফ্লাইট। একে অন্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যও মুখ থুবড়ে পড়েছিল। এমনকি তখন সীমান্তে সেনা মোতায়েনও করতে হয়েছিল দুদেশকে। তবে এবার ভারতে এসে এসব ইস্যুর সমাধান করে ফেলেছেন ওয়াং ই। 19 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ শুধু সরাসরি ফ্লাইটই চালু করবে না, বরং সীমান্তের 3টি নির্দিষ্ট পয়েন্টেও বাণিজ্য কার্যক্রম শুরু করবে। এছাড়াও ব্যবসা ও ভ্রমণের সুবিধার্থে ভিসার প্রক্রিয়াও সহজ করা হবে। যদিও ঠিক কবে থেকে এ ফ্লাইট চালু হচ্ছে সে বিষয়ে কিছুই জানায়নি দিল্লি। দুদিনের দিল্লি সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা করেছেন ওয়াং ই, যা কিনা সীমান্ত সমস্যা সমাধানে দুদেশের 24তম বৈঠক। তবে অন্যবারের চেয়ে এবারের বৈঠকটি বেশ ফলপ্রসূই বলা যায়, কেননা এবারের বৈঠকেই সীমান্তে থাকা সেনা সরিয়ে নেওয়া, সীমান্ত চিহ্নিতকরণ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন তারা। আর এ ব্যাপারে চীন জানিয়েছে, সীমান্ত বিষয়ে আলোচনা এগিয়ে নিতে দুই দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। এতে পূর্ব ও মধ্য অংশের সীমান্ত নিয়ে আলোচনা হবে, আর পশ্চিম অংশ নিয়েও শিগগির নতুন বৈঠক হবে। এরপর 2026 সালে আবারও বৈঠক করবে চীন ভারত। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর এ বৈঠক শেষে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার কথা জানিয়েছেন তিনি। মোদী বলেন, ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্যও জরুরি। আর তাছাড়া এ মাসের শেষ দিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন মোদী, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে মোদীর। আর শেষ পর্যন্ত এটি যদি সত্যি হয়, তাহলে তা হবে 7 বছরের মধ্যে মোদীর প্রথম চীন সফর। সম্প্রতি তিব্বতে ব্রহ্মপুত্র নদীতে চীনের অংশে বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বেইজিং, জানিয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে ভারত। তাদের মতে এ বাঁধের ফলে ভারত ও বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর পাড়ের কোটি মানুষের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে। ওয়াং ইর সঙ্গে বৈঠকেও তাই উঠে এসেছে এ বাঁধ প্রসঙ্গে, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের উদ্বেগের কথা জানিয়ে চীনকে এ বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছেন। জবাবে চীনও মানবিক কারণে ভারত জরুরি ভিত্তিতে নদীর পানি সংক্রান্ত তথ্য দেওয়ার আশ্বাস দিয়েছে, যাতে বন্যা সংক্রান্ত তথ্য বিনিময় করা যায়। এর বাইরেও ভারতের 3টি প্রধান প্রয়োজন, সার, বিরল খনিজ ও টানেল খোঁড়ার মেশিন দিয়ে সাহায্য করতে আগ্রহী বেইজিং।